জয় শ্রী রাধে, জয় গোপাল। রাধা মাধব কুটিয়ায় এখন মধ্যাহ্নভোগ পরশ হচ্ছে। আপনাদের সবাইকে সেই মধ্যাহ্নভোগ পরশের দর্শন করার সুযোগ প্রদান করার জন্য আদমে রামানুজ দাস এক ছোট্ট ভিডিও মাধ্যমে আপনাদের সবার প্রসন্নতার জন্য নিবেদন করছি। জয় শ্রীমনারায়ণ, জয় শ্রী রাধে শ্যাম। ইনি হচ্ছেন এই রাধা মাধব কুটিয়ার মহন্ত সন্ত সচিনন্দন প্রভু। তিনি দীর্ঘ বহু বছর ধরে এই স্থানে একটা ছোট্ট কুটিয়া বানিয়ে রাধা মাধব প্রভুকে স্থাপন করে নিত্য পুজো অর্চন করেন এবং তার সহিত সমস্ত ভক্ত এবং এখানের বানর এবং গাই এবং থেকে নানা প্রাণীদেরকে সেবা নিত্য দিয়ে যান। তার সেবায় মুগ্ধ হয়ে আমি বাধ্য হয়ে এবং প্রভুর ইচ্ছা মনে করে একটা ভিডিও সবার জন্য নিবেদন করলাম। জয় শ্রীমনারায়ণ, জয় শ্রী রাধেশ্যাম। প্রভু আচ্ছা আচ্ছা, জয় শ্রীমনারায়ণ, জয় শ্রীমনারায়ণ। আচ্ছা, একটা বিশেষ এখানে যখন ভোগের পরশ হয়, পরশ হওয়ার সাথে সাথে সেই সময়ে হঠাৎ করে কোথা থেকে গোমাতারা চলে আসেন। এটা একটা আশ্চর্য বিষয়। আমি বিগত তিন দিন ধরে এখানে আছি, তাই সেই 3 দিনের মধ্যে এইসব জিনিসগুলো দেখার কারণে আমি বাধ্য হয়ে এই ভিডিওটা আপনাদের সবার জন্য নিবেদন করলাম। পারলে আপনারাও এই বৃন্দাবন শ্রীধাম বৃন্দাবনে আসলে এই রাধা মাধব কুটিয়ায় দর্শন করতে আসবেন মধ্যাহ্নভোগ পরশের সময়। এই দেখুন সব গোমাতারা এখানে দাঁড়িয়ে আছে। সামনেই মা যমুনা মহারানী বইছে, ব্রজের শোভাবর্ধনকারী মা যমুনা মহারানী। আর এই হচ্ছে পরিক্রমা মার্গ। সেই পরিক্রমা মার্গের পাশেই এই রাধা মাধব কুটিয়া। সেই কুটিয়ায় এই যে গোমাতারা সব এখানে এই জায়গায় তুলসী পূজনের জন্য বিশেষ বিখ্যাত। তুলসী মাতাকে বিশেষভাবে প্রযত্নের সহিত এখানে রাখা হয়েছে এবং এখন বর্তমান সময়ে সমস্ত পুরনো তুলসী গাছগুলো তুলে দেওয়া হয়েছে এবং নতুন তুলসী গাছ পুনরায় লাগিয়ে সেগুলো ধীরে ধীরে করে বড় হচ্ছে। জয় মা গোমাতা কি যায়। দেখেছেন কত গরু গোমাতা এবং তাদের সমস্ত বাচ্চা কাচ্চা নিয়ে চলে এসছে প্রভুর কাছে সেবা নেওয়ার জন্য। দেখুন আশ্চর্যের বিষয়। ঠিক টাইম টু টাইম তারা চলে আসে এবং কিছু বানরও আছে, ওরা টাইমে এসে তারা প্রসাদ প্রার্থনা করে প্রভুর কাছে। জয় সচিনন্দন প্রভু কি জয়, জয় রাধা মাধব কুটিয়া কি জয়, জয় বাঙ্কে বিহারী লাল কি জয়। আজকে মধ্যাহ্ন ভোগ পরশ কি জয়, জয় ভোগ নিবেদন কি জয়। জয় শ্রীমনারায়ণ, জয় শ্রী রাধে।